আত্মসম্মানবোধ আমার কাছে প্রেম ভালোবাসার চেয়েও প্রিয়। তেজ, জেদ, সাহস এবং সততা এগুলো আমার অলংকার। আমি সহজে কারো কাছের হই না, নিজেকে সহজও বানাই না। বন্ধুদের যত্ন করি কিন্তু বন্ধনে জড়াই না। আমার মানসিক স্বস্তি নষ্ট হয় যে গলিতে, সেই গলিতে যতই আলো থাকুক ওই আলোয় আমি হাঁটব না। কোনো প্রলোভনে আমাকে দমানো যাবে না। যা আমি করতে চাই তা আমি অবশ্যই করব, আর যা করতে চাই না তা আমাকে দিয়ে কেউ করাতে পারবে না। আমি অনেক কঠিন মানুষ। যতটা কঠিন হলে ভেঙে যাওয়া, নিজেকে নতুন করে গড়া যায়, আমি ততটাই কঠিন। ইমোশন অপাত্রে বিলাই না। ভালোবাসার মতো আমার ঘৃণাও মূল্যবান। পুরনো কোনো সম্পর্কে জং ধরলে নির্দ্বিধায় ছেড়ে দিই। অতীত আঁকড়ে ধরার কোনো অভ্যাস আমার নেই। আমি মাথা নত করি সম্মানে, প্রজ্ঞায়, যত্নে, ভালোবাসায়, কিন্তু ভিক্ষায় নয়। আমাকে দখল করা যায় না, আমাকে অধিকারও করা যায় না, পিছুটানে আটকানো যায় না। চাইলে আমার সঙ্গে পথ চলা যায়। জীবন নিয়ে আমার কোনো আক্ষেপ নেই। যা আছে আমি তাই নিয়েই সন্তুষ্ট, আর যা চাই তা আমি অর্জন করেই নিতে পারবো। একটা ৭০-৮০ বছরের ছোট জীবনে যতটা সম্ভব পড়ে জেনে জীবন ভালোবেসে হুট করে মরে যাওয়া ছাড়া আর কোনো আকুতি আমার নেই। মেন্টালি স্ট্রং হতে চাইলে অযাচিত আগ্রহগুলো কমিয়ে দিন, মেপে চলুন। কেউ যদি বলে বেশি কথা বলে, তবে তার সাথে কথা বলা কমিয়ে দিন। যখন বুঝবেন আপনার সব অভিযোগ আপনার বিপরীতেই যাবে, আপনার কথা অন্যের কাছে কেবলমাত্র শব্দ দূষণ, তখন শুধু শুনুন, বলতে চাইবেন না। কথা বলতে চাওয়া, দেখা করতে চাওয়ার যে তেষ্টা, তা একবার পার করে ফেললেই জীবনটা অনেক অন্যরকম হয়ে যায়। ভয়ঙ্কর কথা বলার ইচ্ছেরা গলাকে আঁকড়ে ধরে না। একসাথে পথ চলার ইচ্ছে দায় যে আপনার একার নয়, এটা বুঝে গেলেই ঘ্যানঘ্যানে ভাবটাও চলে যাবে। তাকে ভালোবাসি কিন্তু একসাথে যাপন চাই না। কারো প্রতি এরকমভাবে আগ্রহ চলে যাবার মতো কঠিন আর কিছু নেই। আগ্রহ চলে গেলেই হলেই হলো এমন একটা ভাব নিয়ে দিব্যি ঘুরে বেড়ানো যায়। কে কি বলল, কে কি ভাবলো, এগুলো নিয়ে বিরাট রকমের মাথা ব্যথা আর হবে না। মনে হয় যে যেটা জানে জানুক, সমস্যা নেই। কেউ আমার লাইফটা লিড করছে না তো। অন্যের কাছে গুড ভাইবস বজায় রাখার জন্য মানুষ অনেক কিছু হারিয়ে ফেলে। এমনকি গুড ভাইবস বজায় রাখতে রাখতে অনেকে মাঝ বয়সে এসে জীবন অবধি হারিয়ে ফেলে। আর যারা জীবন হারায়নি তারা নিজেকে গুছিয়ে নেবার অদম্য প্রয়াস করতে করতে হাঁপিয়ে গিয়েও হাল ছাড়ে না। নিজের মধ্যে প্রচণ্ড পজিটিভিটি আনতে আনতে একটা সময় টের পাবেন আপনার চারপাশটা নেগেটিভিটিতে ভরে গেছে। পজিটিভ মানুষ যেমন দেখতে সুন্দর, তেমনি তার স্ট্রাগলও বেশি। অনুভূতি দিয়ে কিছু হয় না। মনের ভাব প্রকাশের জন্য শব্দ প্রয়োজন, বাক্য প্রয়োজন। ছোটবেলার পড়া এই সহজ ব্যাকরণটা একেবারে আয়ত্ত করে নিন। ঝগড়াঝাটির স্কিলটা নিজে কমিয়ে দিন। শব্দ বাক্যের ঘনঘটা কমে আসলে মন খারাপগুলা থিতিয়ে যায়। নিজের কাছে পরাজিত হয়ে উঠে আবার দাঁড়াতে পারলে দেখবেন এই উঠে দাঁড়ানোটা ভয়ঙ্কর শক্ত। এর মধ্যে ছিটে ফোটাও বাড়তি কোনো ইমোশন থাকবে না।